টিউলিপ স্টাইল কাফ স্লিভ ডিজাইন। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতা, সঞ্চিতাস এসএস স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা যে আগে কোট কলারটা দেখিয়েছিলাম, এটা তার স্লিভ ডিজাইনটা। এখানে আমার ফ্যাব্রিকের উইথ ছিল 17 ইঞ্চি, তো পুরো উইথ ওয়াইজই আমি এখানে 5 ইঞ্চি ফ্যাব্রিক কাট করে নিয়েছিলাম, 5.5 ইঞ্চি, তো 11 ইঞ্চি আমার উইথ, আর এখানে এইটা 17 ইঞ্চি রয়েছে লেন্থটা। যদি আপনি নর্মাল স্লিভ তৈরি করেন তাহলে এত বড় স্লিভ রাখতে পারেন বা এটাকে ছোট করতে পারেন। তো আমি এই কাফ করব বলে এই স্লিভের লেন্থটাকে একটু ছোট করছি। যদি মনে হয় যে কোনো কারণে আপনার স্লিভের লেন্থ ছোট করবেন, তাহলে এই ধরনের ডিজাইন আপনি তৈরি করতে পারেন। তো দেখুন, এখানে 14 ইঞ্চি আমি করে নিলাম, 17 ইঞ্চি থেকে 3 ইঞ্চি বাদ দিয়ে দিচ্ছি। তো 17 ইঞ্চি মানে 17 থেকে 3 ইঞ্চ বাদ দিয়ে আমি এখানে 14 ইঞ্চে মার্ক করলাম এবং এটা কাট করে নিচ্ছি। এই ফ্যাব্রিকটা আমি আমার অন্য কোনো প্রজেক্টে কাজে লাগিয়ে নেব। এবারে দেখুন, এই যে ফ্যাব্রিকটা এখান থেকে আমরা নর্মাল স্লিভের মতন করে কাট করব। 11 ইঞ্চি উইথটা, 8 ইঞ্চি আর্ম রাউন্ড ছিল, আর তার সাথে 3 ইঞ্চি আমি এখানে এক্সট্রা নিয়েছি। 3.5 ইঞ্চিতে ড্রপ নিলাম, 2 ইঞ্চি লুজিং দিয়ে আমি এখানে স্লিভের রাউন্ডটা ড্র করে নিলাম। এবার এখানে আমরা এই যেটা বটমটা সেটা আমি এতটাই রাখছি, এখানে কোনো স্লিভের শেপ আমি দেব না। এখানটা এরকমই থাকবে, একটুখানি এই শেপটা থাকলে এখানে প্লিট দিতে সুবিধা হবে, অনেকগুলো প্লিট পড়বে। এখানে মিডলে কাট করে নেব, আর দুটো ফ্যাব্রিকে এরকমভাবে উঠিয়ে নিয়ে আমি এখানে স্লিভের ফ্রন্ট বটমটা কিন্তু কাট করলাম। তো ফ্রন্টের ডেপটা কাট করে নিলাম। এবারে দেখুন, এই ফ্রন্টের ডেপটা আমি মেপেও দেখাচ্ছি, আমি 0.75 ইঞ্চি রাখি সবসময়তেই, তো এখানে 0.75 ইঞ্চি কিন্তু রয়েছে। এবার এখানে যে বটমটা রয়েছে তার যে একটা যেটা ধারের দিকটা, যে দিকটা ফিটিংসের মার্কিং হয়, সেলাইটা হয়, সেখান থেকে আমি এখানে 2.5 ইঞ্চিতে মার্ক করলাম। এবার এই যে মিডলটা, যেটা স্লিভের এই ওপরের একদম মিডলটা, সেখানটাতে একটা ছোট কাট করলাম। আর এই 2.5 ইঞ্চি এই মার্কটাকে একটু স্ল্যান্ট ওয়েতে, মানে একটু কার্ভ দেবেন শেপটা, একটুখানি শেপ থাকে যেন, একদম প্রপার ভি শেপের মতন করে দেবেন না, একটু কার্ভ করবেন। তো এই কার্ভ করে আমরা এখানটা এই পর্যন্ত মিলিয়ে দেব। যেরকমভাবে আমরা আমব্রেলা কুর্তি এ লাইন শেপের যেরকমভাবে দিই না, খানিকটা সেই রকম শেপ করে আমরা এখানে কাট করব। তো এখানে একটা এরকম শেপ তৈরি হয়ে যাবে। তো এবারে আমরা এই শেপটা এখানে প্লিট দেব, এই বটমটাতে প্লিট দেব। তো এই বটমটাতে প্লিট দেব, আর তার জন্য আমি এখানে মার্ক করে নিলাম, ফ্রন্টের দিকে মার্ক করলাম, এটা ফ্রন্ট বলে। এবারে এইটা দিয়ে, এই ফ্যাব্রিকটা নিয়েছি, এই ফ্যাব্রিকটা দিয়ে আমি কলার তৈরি করেছিলাম, তাই এটা দিয়ে স্লিভের কাফটা তৈরি করব। তার জন্য আমি এখানে এইরকমভাবে এটাকে, ফ্যাব্রিকটা 4 ফোল্ড ছিল, তাকে 8 ফোল্ড করে নিলাম, আর এখানে 2.5 ইঞ্চি এই ফোল্ডিংটা রাখছি। 2.5 ইঞ্চি, সেলাই করার পর 2 ইঞ্চি মতন থাকবে। তো এইখানে দুটো স্লিভের জন্য 8 ফোল্ড ফ্যাব্রিক আমি কাট করে নিলাম। আর এবার এই ফ্যাব্রিকটাকে খুলে আয়রন করে এখানে আমি একটু ক্যানভাস লাগিয়ে নেব, সেটা দেখাচ্ছি। আগে প্লিটটা দেখুন, কিছুটা অংশ ছেড়ে দিচ্ছি, 1 ইঞ্চি মতন ছেড়ে দিয়ে আমি 1/2 ইঞ্চি মতন গ্যাপ দিয়ে ছোট ছোট করে প্লিট তুলে নিয়ে, একদম ছোট ছোট করে প্লিট তুলছি, আর ছোট ছোট করে প্লিট তুলে নিয়ে আমি এরকমভাবে প্লিটটা দিয়ে নিচ্ছি। আপনি যদি মনে করেন তাহলে গ্যাদারও ক্রিয়েট করতে পারেন, তার কি করে গ্যাদার করবেন তার আগের ভিডিওতে দেখিয়েছি। মিডিল অবধি চলে এলাম। এবার প্লিটটা এর অপোজিট সাইড করে হবে, মানে প্লিটগুলো একজন আরেকজনের মুখোমুখি থাকবে, দুদিকের প্লিট। তো এতে করে দেখতে বেশি ভালো লাগবে, তবে আপনি যে কোনো একদিকেও দিতে পারেন কিন্তু। তবে এই ডিজাইনে এই জিনিসটা দিলে পারে, এইরকম মুখোমুখি অপোজিট সাইডে যদি আপনি প্লিট দেন, দেখতে ভীষণ সুন্দর লাগবে। আমি বলবো এরমভাবেই দিন। এবারে দেখুন, আমরা এই কাফটা তৈরি করব। এখানে 1 ইঞ্চি মতন আমি ক্যানভাস এখানে আটকে নিয়েছি, 1/2 ইঞ্চি ছেড়ে দিয়ে, আর এখানে এই 1/2 ইঞ্চি করে ফোল্ডিংয়ের জন্য আমি এখানে আয়রন করে ক্রিজ করে নিয়েছি। এবার এই ফোল্ডেড স্ট্রিপটাকে রাখছি, আর একদম কিনারা থেকে একটুখানি সরিয়ে নিয়ে রাখছি, সামান্য একটুখানি দিয়ে, যেখানটাতে মিডল হচ্ছে সেই মিডলটাতে মার্ক করলাম, স্লিভের মিডলেও মার্ক করলাম, আর এখানে যে স্ট্রিপটা রেখেছি আমি নিচে, তাতেও মার্কটা করেছি এই মিডল পর্যন্ত। এই মিডল পর্যন্ত মার্কটা করে নিয়ে এটাকে কাট করে নেব। এটা কাট করলাম। এবার এই যে বাকি যে স্লিভটা, আমাদের এই স্ট্রিপটা রয়েছে, তার ওপর এটাকে এভাবে রাখতে হবে। আচ্ছা, কি করে রাখবো? দেখুন, এই দুটো স্ট্রিপেরই দুটো দিকে রয়েছে, একটা দিকে রয়েছে এরকম সমান দিকটা, যেখানটা ফোল্ডেড সাইড, সেই ফোল্ডেড সাইড আর এই ফোল্ডেড সাইডটা যেন এরকমভাবে একটা স্কোয়ার সমকোণে থাকে আর কি। তো এই সমকোণে রেখে আমি এখানে এইরকমভাবে জুড়ে দিচ্ছি।
আপনি এটাকে একটুখানি স্ল্যান্ট ওয়েতেও জুড়তে পারেন, তাতেও অন্যরকম লাগবে। আমি একটুখানি সার্ভ করে তৈরি করছি বলে এই রকমভাবে জুড়লাম। তো এইভাবে পুরোটা স্টিচ করলাম, যতটা আমার স্ট্রিপটা একটা আরেকটার ওপর ওভারল্যাপ করে এইভাবে স্ট্রিপটা জুড়বো। এবারে এখানে এটাকে কাফের মতন জুড়বো কীভাবে, যে দিকটা খোলা দিক ছিল সেই খোলা দিকটাকে আমরা স্লিভের ওপরে এই যে প্লিটটা তৈরি করেছি সেই প্লিটের ওপরে যেখানে প্লিটের সেলাইগুলো যাচ্ছে সেইখান দিয়েই স্টিচটা করব, যেন স্টিচিং লাইনটা একই থাকে। এইবার দেখবেন একদম মিডিলের সাথে মিডিলের স্টিচটা তো মিলেই যাবে, কারণ এটারই মাপ করে আমরা কাট করেছি। এই রকমভাবেই ওভারল্যাপ করে আমরা স্টিচ করতে থাকবো। এখানে মাঝখান দিয়ে এটা স্টিচ হয়ে গেল। এবার ছুঁচকে লক করে দিন, দিয়ে গার্মেন্টটাকে ঘুরিয়ে দিন। ঘুরিয়ে নিয়ে আমরা এই দিকের যে অংশটা রয়েছে কাফটার, এই অন্য পাশটা যেটাকে রেখেছি বড় দিকের রয়েছে, দেখুন একটা ছোট রেখেছি এটা বড় রেখেছি, তবে ওটাকেও সমান করে কাট করে নেব। এবার এই অংশটাকে আমরা স্লিভের সাথে অ্যাটাচ করব। স্লিভের বটমের সাথে এরকম ফোল্ড করে নিচ্ছি, ফোল্ড করে নিয়ে এইভাবে স্টিচ করব। স্টিচিং লাইন যেন সরে নড়ে না যায়, আর একইভাবে প্লিটেড যে অংশটা স্টিচিং লাইনটা তার উপর দিয়েই স্টিচ করে নেব। আচ্ছা, একটা বড় কাজ কমপ্লিট। এবারে আমরা কি করব, এই অংশটাকে এখান থেকে সুতোটা কাট করব। এবার টার্ন করে নিন, টার্ন করে নিয়ে সোজা দিকে আমরা এই প্লিটের ওপর দিয়ে দেখুন হাত দিলেই বুঝতে পারবেন যে এই স্লিভের যে কিনারাটা, এই যে স্টিচিং লাইনটা হলো না, এটা দুটো স্টিচিং লাইনের মাঝখানে একটা কিনারা তো তৈরি হলো, এইখান দিয়ে আমরা এখানে স্টিচ করতে থাকবো। এখান থেকে স্টিচ করব, এইখানে একদম যে পয়েন্ট তৈরি হয়েছে কাফ লাইনটা স্লিভটার, সেই পয়েন্ট অবধি এখানে আনবো। স্টিচিংটাকে ছুঁচটাকে লক করব, আবার গার্মেন্টটাকে ঘুরিয়ে নিয়ে মানে স্লিভের বটমটাকে ঘুরিয়ে নিয়ে আবার এই ধার দিয়ে এই প্লিটের ওপর দিয়ে স্টিচ করতে হবে। প্লিটের মুখগুলো কিন্তু যেন যেদিকে আছে সেদিকেই থাকে। দেখুন আমাদের স্লিভ কিন্তু রেডি। চলুন দেখে নেওয়া যাক এটা কেমন দেখতে লাগছে। দেখুন কি সুন্দর লাগছে, এই পয়েন্টেড ব্যাপারটা এই মাঝখানটায় পড়বে, কি সুন্দর লাগছে না, একদম অন্য রকমের। আপনি জানাবেন এই সোজা কাফ স্লিভ ডিজাইনটা আপনার কেমন লাগলো। পরলে তো ভীষণ সুন্দর লাগবে, যেহেতু আমার কোট কলার আছে তার সাথে এটা বেশ সুন্দর লাগবে। আপনি কি বলেন? তবে এর কুর্তির ডিজাইনে একটা অভিনবত্ব আছে, সেটা আসছে এর পরের ভিডিওতে। চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করা না হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করতে ভুলবেন না। কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ আপনাকে।